রোহিঙ্গা মুসলিমদেরকে বের করলো কারা? জার্নিস্ট, ডিপ স্টেট, এরা আরাকানকে দিয়া, জান্তাকে দিয়া, পার্শ্ববর্তী আরো কাউকে দিয়া যে মুসলিমকে দাও, কারণ এরা হলো অকুতোভয়, দিগ্বিজয়ী, এরা থাকলে আমরা বানাইতে পারবো না এখানে। তার মানে ওনারা আরাকান, বাংলাদেশের অঞ্চল সহ এটা একটা বিল্ডিং, একটা প্রাসাদ, একটা আগামী রাজ্যের একটা ঘরই এখানে ভিতরে যাতায়াত করার জন্য সামনে তো ওনারা দখল করবেন, এটা ওনাদের পরিকল্পনাতে আছে। তো বাংলাদেশের এখন কি করতে হবে একটু বলি। রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিতে হবে বাংলাদেশ যদি নিজে বাঁচতে চায়, তাহলে রোহিঙ্গারা কেন শরণার্থী হবে, কেন তারা উদ্বাস্ত হবে? আল্লাহ কি বলছেন? এখন তো পৃথিবী আল্লাহর হাতে, এখন যেটা উনি বলবেন সেটাই হবে। আল্লাহ কি বলছেন? এটা সূরা আল হজ্জের 40-41 নম্বর আয়াত। আল্লাযীনা উযিনা লিল্লাযীনা, 39 আয়াত থেকে পড়ছি। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে, যেমন রোহিঙ্গা, যেমন গাজার মুসলিমরা, যেমন ভারতের মুসলিমরা, যেমন বাংলাদেশ, যাদের বিরুদ্ধে ইউকাতালুন, যাদের বিরুদ্ধে লড়াই চাপিয়ে দেয়া হচ্ছে, নামে বেনামে ঘোষিত বা অঘোষিত ভাবে লড়াই চালিয়ে দেওয়া হচ্ছে, যাদেরকে যুদ্ধের মুখোমুখি করা হচ্ছে, মারা হচ্ছে, এদের জন্য উজিনা, পারমিশন এসে গেছে। অতীতে যেমন নবীজির যুগে আসছে, এখন বুঝতেছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের লড়াই করার পারমিশন এসে গেছে। বাংলাদেশ এখন আর শুধু ডিফেন্সিভ থাকবে না, অফেন্সিভ হবো আমরা। এই পর্বে বাংলাদেশ শুধু ডিফেন্সিভ থাকবে না, আমরা আগ্রাসী হতে হবে, কারণ আমরা মজলুম, রোহিঙ্গারা মজলুম, সারা বিশ্বের মুসলিমরা মজলুম। এখন আমাদের সানরাইজ হয়েছে, ওদের সানসেট হয়ে গেছে। এখন আমাদের দিন, আমাদের দিবসে আমরা লড়াই করে ইনশাআল্লাহ আমাদের অধিকার নেবই। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে লড়াই চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এই জন্য পারমিশন দেওয়া হয়েছে যুদ্ধের, যে বিআন্নাহুম যুলিমু, তারা মজলুম হয়েছে, তাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে, শতাব্দী ব্যাপী জুলুম করা হয়েছে। অতএব পারমিশন দিয়ে দেওয়া হয়েছে যে রুখে দাঁড়াও, লড়াই করো, সশস্ত্র হও। এখন বাংলাদেশকে তার অস্ত্র হাতে নিতে হবে পুরো দমে। ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। জাতিসংঘের দিকে চাইতে হবে না, আমেরিকার দিকে চাইতে হবে না, ভারতের দিকে চাইতে হবে না, কোন রাষ্ট্রের দিকে চাইতে হবে না। এখন দুর্বল যে বিজয়ী হবে। সূরা রুমের যেমন দুর্বল লুমান অথর্ব পঙ্গু সৈন্যবাহিনী দিয়া দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করেছে আল্লাহর কমান্ডে। কোন ফায়াকুন, হও বিজয়ী, হও, হয়ে গেছে, পরাস্ত হও, হয়ে গেছে। কোন ফায়াকুনের যুগ শুরু হয়েছে। তাদের সাহায্য, মজলুমদের সাহায্য করতে আল্লাহ অবশ্যই সর্বশক্তিমান। কিভাবে সাহায্য করতে হয় তিনি জানেন। কিভাবে মশা দিয়ে নমরুদ বাহিনী মারতে হয়, কিভাবে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি দিয়ে কিভাবে আব্রাহার হাজার হাজার বাহিনীকে নাস্তানাবুদ করতে হয়, কিভাবে 300-350 মুসার উম্মতকে রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ ফেরাউন বাহিনীকে সলিল সমাধিতে নিয়ে যেতে হয়, এটা আল্লাহ ভালোই জানেন। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি থেকে, ভিটা মাটি থেকে, বেগায়রে হকিন, একেবারে অন্যায়ভাবে, কোনো হক নাই, কোনো অধিকার নাই, বিনা কোনো কারণে এদেরকে বের করা হয়েছে। রোহিঙ্গাদেরকে কোন যুক্তিতে তাদের আপন ঘর বাড়ি, জায়গা জমি, তাদের বাগান বাগিচা থেকে, তাদের পূর্বপুরুষদের ভিটা মাটি থেকে, তারা ভূমিপুত্র যেই ভূমির, কেন বের করা হয়েছে? কিসের উদ্বাস্তু? তারা এখন লড়াকু হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে বাংলাদেশে। অন্যভাবে বের করা হয়েছে। দোষটা কি? ইল্লা ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, তারা মুসলিম, তারা বলে আমাদের রব আল্লাহ, বিশ্বস্রষ্টা, সবার যিনি সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা আল্লাহ, তিনি আমাদের রব। এই কথা বলার দোষে তাদেরকে বের করা হয়েছে। এখন আল্লাহ ওদের প্রতিরোধ করবেন, জালিমদের প্রতিরোধ করবেন। কারণ প্রতিরোধ না করলে কি হবে? আল্লাহ যদি মানব জাতির একটা অংশ দিয়ে, অর্থাৎ মজলুম অংশ দিয়ে, জালিম অংশকে, এক অংশ দিয়ে আরেক অংশকে প্রতিহত না করেন, লাহুদ্দিমাত সাওয়ামে, তাহলে ধ্বংস করে ফেলা হবে
আশ্রম সমূহ, বিয়াউন গির্জা সমূহ, সালাওয়াত উপাসনালয় সমূহ, মাসাজিদ মসজিদ সমূহ সব ধ্বংস করে দিবে যদি আল্লাহ প্রতিহত না করেন। এখন প্রতিহত করার সময় এসে গেছে, সময় স্টার্ট হয়ে গেছে 2024-এর 5ই আগস্ট থেকে সময় হয়ে গেছে। এখন প্রতিরোধ আসবেই। আকাশের ফেরেশতা বাহিনী যুক্ত আছে, আল্লাহ নিজে যুক্ত আছেন। জমিনে আমাদের তেমন কিছু লাগবে না রে ভাই, যা আছে তাই। আল্লাহ মালিক যেদিকে আমরা আছি সেই দিকে, সাফ কথা। মালিকের লোকে চলবো, মালিক বিজয়ী হবে নি, ওনাকে কেউ পরাস্ত করতে পারে না। আল্লাহকে যে সাহায্য করে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ অবশ্যই শক্তিমান, মহাপরাক্রমশালী। আল্লাহ কাদেরকে সাহায্য করবেন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যাদেরকে জমিনে জায়গা দিলে আকামুস সালাত, তারা সালাত এস্টাবলিশ করবে, সালাত পড়বে। এই রোহিঙ্গারা আল্লাহ যদি তাদেরকে আরাকান, তাদের ভূমিটা দিয়ে দেন, ওখানে গিয়ে তারা কি করবে? লক্ষ লক্ষ রোহিঙ্গা, ওরা সালাত পড়বে অবশ্যই, তারা ধর্মপ্রাণ, আল্লাহকে সাজদা দিবে, যাকাত দেবে, দান সাদাকাত দেবে। আমার বিল মারুফ, অবশ্যই মুসলিমরা যেখানে স্থান পায় সেখানে তারা যেমন আল্লাহকে সাজদা করে, সালাত পালন করে, তারা দানশীল হয়, যাকাত দেয়, নফল সাদাকাত দেয়, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ দেয়। এইগুলোই তো তারা করবে, তাহলে কেন তাদেরকে আল্লাহ সাহায্য করবেন না? অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। সালাত পড়া মানে আল্লাহকে সাহায্য করা, যাকাত দেয়া মানে আল্লাহকে সাহায্য করা, সৎ কাজের আদেশ মানে তারা আল্লাহর পক্ষে আল্লাহকে সাহায্য করছে, আল্লাহ দ্বীনকে সাহায্য করছে। তারপরে অসৎ কাজের নিষেধ দেওয়া মানে আল্লাহকে সাহায্য করা, আল্লাহ দ্বীনকে সাহায্য করা। তো আল্লাহর পক্ষে যারা, আল্লাহ তো তাদেরকে সাহায্য করবেনি। সূরা আল হজ্জের 39 থেকে 40 নম্বর আয়াত। সবাই শোনেন, আমেরিকানরা শোনেন, ইসরায়েল শোনেন, ভারত, জাতিসংঘ সবাই শোনেন, কথা সবার জন্যই বলছি। বলার এখন ক্ষমতা আছে, ক্ষমতা আছে। তেড়ি বেড়ি কেউ করবেন না, আঁকা বাঁকা চিন্তা কেউ করবেন না, মুখে এক কথা বাইরে এক কথা কেউ বলবেন না। এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরি করবেন? এখানে মানবিক করিডোর নাম দিয়েছেন খুন করার জন্য। হ্যাঁ, বোমাবাজি, ওটা মানবিক কাজ? শিশু হত্যা মানবিক কাজ? নিরপরাধ মাগুলিকে হত্যা করা মানবিক কাজ? মানুষের ভিটে মাটি, ঘর দুয়ার ধুলায় মিশিয়ে দেওয়া মানবিক কাজ? সেই মানবিক করিডোর, সেই অর্থে তো আপনারা বলছেন এটা মানবিক করিডোর। আপনারাই মানুষ। শোনেন, যারা মুসলিমদের উপরে 2024 পরবর্তী পৃথিবীতে নির্যাতন করবে, তাদের দুটো পরিণতি ঘোষণা করে শেষ করছি। একটা পরিণতি হলো ইহুদিদের, ওরা নিচ্ছিন্ন হয়ে যাবে আগামী দিনে, ওদের আন্ডা বাচ্চা সহ শেষ হয়ে যাবে, একটা শিশু থাকবে না পৃথিবীতে। এটা আপনারা সবাই জানেন, এটা ঘোষণা আছে। আর ওদেরকে যারা সহায়তা করবে, অভিশপ্ত এই জাতিকে যারা সহায়তা করবে, ওদের রাষ্ট্র থাকবে না। ওদের রাষ্ট্র হয় মুসলিমদের হস্তগত হবে, আর নাহলে মানচিত্রের নিচে চলে যাবে। আটলান্টাস মহাদেশ যেমন মাটির নিচে চলে গিয়ে আটলান্টিক মহাসাগরে পরিণত হয়েছে, আটলান্টাস মহাদেশ আটলান্টিক মহাসাগরে যিনি পরিণত করেছেন তিনি এখনো আছেন এবং এমন কিছু করতে পারেন। অতএব 2024 পরবর্তী মুসলিম হন্তারক, মুসলিম উৎপীড়ক, মুসলিম নির্যাতকরা সাবধান। পরিণতি দুটা, হয় জাতিসহ ভ্যানিশ হয়ে যাবা, আর না হয় রাষ্ট্র, তোমাদের রাষ্ট্র মুসলিমদের হাতে আল্লাহ দিয়ে দিবেন। সে মুসলিম যাই হোক, হয়তো তোমাদের জাতির মধ্যে যারা মুসলিম হবে তারা, অথবা পুরনো মুসলিম হলেই তো হলো, তাদের হাতে দিবেন, আর না হয় মানচিত্র থেকে হারিয়ে যাবা। তিনটা পরিণতি, অপেক্ষায় থাকো। আল্লাহ তাআলা, আমরা চাই না তোমরা সৃষ্টিকর্তার আঘাতে মারে পড়ে, বা ওনার যে দুর্বল মুমিন মুসলিম উম্মাহ আছে এখন দুর্বলদের বিজয়। বিশ্ব এখন দেখবে শুধু দুর্বলদের বিজয়, সবলদের পরাজয়। একেবারে 2090 সাল বা তার পর পর্যন্ত এখন দেখতেই থাকবে দুর্বলদের বিজয়, সবলদের পরাজয়, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবলদেরকে বুঝার তৌফিক দেন, তারাও যাতে আল্লাহর দ্বীন গ্রহণ করে মুসলিম হয়ে তারা আল্লাহর আযাব থেকে বাঁচে, দুর্বল মুসলিমদের আক্রমণ থেকে বাঁচে। দুর্বল মুসলিমরা এখন অফেন্সিভ হবেই, তারা বিজয়ী হবে, বিজয় তাদের এখন হাতের মুঠে ইনশাআল্লাহ। অতএব তোমরা কেউ মার খাও, আমরা এটা চাই না। আল্লাহ তোমাদের হেফাজত করেন। আমরা মানবিক ভাই বন্ধু হিসাবে তোমাদের ভালো চাই। তবে তোমরা মুসলিম নির্যাতনের কল্পনাও কেউ করো না এখন আর। আল্লাহ তোমাদের রক্ষা করুন, আমাদেরকে মুসলিমদেরকে বুঝার তৌফিক দান করুন।